ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি শাফিঈ মাযহাবের প্রণেতা, কত বড় আল্লাহওয়ালা এবং কত বড় বুজুর্গ ছিলেন এবং কত বড় ইমাম ছিলেন, যাদের এলেমের সম্পর্কে, যাদের এলেমের গভীরতা সম্পর্কে আমরা জানলে আমরা অবাক হয়ে যাব। তারা কোরআন থেকে বিশ্লেষণ করে মাসালা মাসালা আমাদের জন্য বের করে গিয়েছে। আমাদের ওই এলেম নাই, আমাদের ওই জ্ঞান নাই যে আমরা খুঁজে খুঁজে বের করব। আমরা শুধু সেগুলো আপনাদের কাছে প্রকাশ করি। বর্তমান জামানায়, তাদের জামানার পরে যত আলেম বলেন, যত বড় 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 হক্কানি আলেম বলেন, সবাই হলো না কেলে ফতোয়া। তারা যে ফতোয়া বলে গিয়েছেন সেগুলো আমরা শুধু কি করি, আপনাদের কাছে প্রকাশ করি। ঠিক আছে, তাদের অনুসরণ করে করে। কিন্তু তাদের এমন যোগ্যতা ছিল, তারা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করে মাসআলা বের করতে পারতেন। সুবহানাল্লাহ। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর একদিন তার দেশ থেকে সফর করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দেশে আসলেন যে কোনো একটা কাজে। তো এসে তিনি তার নিজের মাযহাব অনুযায়ী নামাজ না পড়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী নামাজ পড়লেন। আমরা যেই মাযহাবের অনুসারী। তো তার অনুসারীরা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার শায়েখ, আপনি দেখি হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়লেন। তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, আমার উস্তাদে মুহতারাম যেই স্থানে শুয়ে আছেন, এই স্থানে এসে আমি আমার মাযহাব অনুসরণ করব না, এটা হতে পারে না। আমার উস্তাদের সম্মানার্থে আমি আমার উস্তাদের মাযহাব অনুযায়ী নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। তো তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না ভাই, কারণ চার মাযহাব চারোটাই সহিহ। হ্যাঁ, আমাদের বর্তমান জামানায় একটা নতুন দল তৈরি হয়েছে, যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে থাকে। নামে আহলে হাদিস শব্দের অর্থ হলো যারা হাদিস মানে। তারা তো মূলত হাদিস মানে না, নাম দিয়েছে আহলে হাদিস। তারা কোনো মাযহাব মানে না। বলেন না নাউজুবিল্লাহ। এই বর্তমান জামানায় এসে বর্তমান জামানার উলামায়ে কেরাম যারা রয়েছে, হক্কানি আলেম, তারাই কোরআন হাদিস থেকে মাসালা বের করার সাহস পায় না, বরং পূর্ববর্তী আলেমদেরকে কি করে, অনুসরণ করে চলে। আর বর্তমানে এসে সাধারণ পাবলিক বা যুবক শ্রেণীর মানুষ, এদেরকে তারা ধোঁকা দিয়ে দিয়ে তাদের দলভুক্ত করে। তারা বলে যে আমরা মাযহাব মানি না, আমরা সরাসরি কোরআন মানি, সরাসরি হাদিস মানি। এবার বলেন তো, আপনাকে যদি কোরআন শরীফ এবং হাদিস এনে দেওয়া হয়, আপনি এটা থেকে কোনো মাসালা বের করতে পারবেন? কেমনে ওযু করতে হয় বের করতে পারবেন খুঁজে? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। কিন্তু তারা দাবি করে কি, আমরা হাদিস, কি বলে, আমরা কোনো মাযহাব মানি না, আমরা গায়রে মুকাল্লিদ, আমরা কি মানি? কোরআন এবং হাদিস মানি। ভাই, কোরআন এবং হাদিস মানতে হলে তো তাদেরকে মানতে হবে, কারণ তারা বের করে গিয়েছে, আপনি তো বের করতে পারবেন না, আপনার সেই ক্ষমতা নাই। কেমনে পারবেন ভাই? সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করতেন। তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল, হাফেজে হাদিস ছিল। আমাদের জামানায় কোরআনের হাফেজ আছে না ভাই? কোরআন শরীফ মুখস্থ করা অনেক সহজ। এটা আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছি বা আমরা পড়াচ্ছি আমরা জানি। কোরআন মুখস্থ করা অত বেশি কিনা কঠিন না ভাই, কিন্তু হাদিস মুখস্থ করা কঠিন। এবং সেই হাদিস মুখস্থ করে হাদিসের সনদ মুখস্থ করা। সনদ মানে হলো এই হাদিসটা আল্লাহ রাসূলের পরে কে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল থেকে কে সেই হাদিসটা শুনছেন, তার থেকে সে কে শুনেছেন, তার থেকে কে শুনেছেন, এইভাবে আস্তে 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 আমার পর্যন্ত। ধরেন আমি যে উস্তাদের কাছে হাদিস পড়েছি, আমার উস্তাদ কার কাছে হাদিস পড়ছেন, উনি আবার কার কাছে হাদিস পড়ছেন, উনি আবার কার কাছে হাদিস পড়ছেন, এইভাবে যেতে যেতে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাদিসের সনদ আছে প্রত্যেকটা হাদিসের। এই সনদ গুলো যখন পাওয়া যায় তখন সেই হাদিস হয় সহিহ হাদিস। আর এই সনদ যদি মাঝখানে পাওয়া না যায় তাহলে সেই হাদিস মানা যায় না, সেটা হয় হাদিসে মুনকাতি। সনদ মুনকাতি হয়ে যায়, সেই হাদিস মানা যায় না। তো যেটা বলতেছিলাম যে তাদের ভিতরে কত জ্ঞান গরিমা ছিল এবং তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, কারণ চারো মাযহাবই কি ভাই, সহিহ। আপনি যেই মাযহাবই মানবেন আপনি গন্তব্যে পৌঁছে যাবেন। এটার জন্য একটা প্রশ্ন আপনাদের অন্তরে আসতে পারে যে ভাই, আল্লাহ এক, কোরআন এক, হাদিস এক, তো মাযহাব ভিন্ন কেন? ধরেন ঢাকা শহর, এই ঢাকা শহর পৌঁছার জন্য কয়েকটা পথ আছে কিন্তু বাংলাদেশে। উত্তরবঙ্গ থেকে আসার একটা পথ, দক্ষিণবঙ্গ থেকে আসার পথ, এরপরে আরো বিভিন্ন সাইডে আছে না ভাই? কেউ যদি এটা দাবি করে যে আমি উত্তরবঙ্গে বসবাস করি, আমি শুধু ঢাকা যেতে পারবো, আমার থেকে পশ্চিমবঙ্গে যারা বসবাস করে ঢাকা, তারা ঢাকা আসতে পারবে না, তাহলে তার এই ধারণা ভুল হবে না সঠিক হবে? ভুল হবে ভাই, কারণ চার দিক থেকে চার ভাবেই ঢাকা পৌঁছতে পারবে। কি বলেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মাযহাব চারোটাই সহিহ। আল্লাহ তাআলা তাদেরকে ওই পরিমাণ জ্ঞান দিয়েছিলেন, যদি জ্ঞান না দিতেন তাহলে মাযহাব চারটা হতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেন যে তুমি মাযহাব কি করো না, তৈরি করো না, আমার যেটা আছে সেটাই মানো। বলতেন না ভাই? উস্তাদ ছাত্রকে বলতে পারতেন না এটা? বলেন নাই। কেন বলেন নাই? সাহুলাত দিয়েছেন।